হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বৈশাখ মাস তো শুরু হয়েই গেল, কিন্তু বছরের শুরুতে খাওয়া দাওয়া করতে হবে না বলো? আমি কি রান্না করতে চলেছি তোমরা দেখে হয়তো সেটা বুঝতেই পারছো। নববর্ষের স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আমি কিভাবে রান্নাটা করছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। ভিডিও শেষে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বর তো সকাল সকাল বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে হাজির হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি কিভাবে পরিষ্কার করছি তোমরাও কিন্তু সেইভাবে দেখে পরিষ্কার করে নিও। আর একটা টুথপিক নিয়ে লেজের কাছ থেকে আমি চিংড়ি মাছের ভিতর দিকে টুথপিকটা গিঁথে দিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো ভাজার সময় সোজা থাকে, বেঁকে না যায়। আমার মা তো পরিষ্কার করে নারকেলটা ছুলে নিয়েছে, ছোলার পর কিন্তু নারকেলটা কুড়ে নিয়েছে। সেই কোড়া নারকেলটায় কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি। গলদা চিংড়িগুলো সাইজে কিন্তু অনেকটাই বড় ছিল। মাছগুলো আনার পর মা কিন্তু পরিষ্কার করে বেছে নিয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি যে মাছগুলো কতটা বড় ছিল। এবারে উপকরণের জন্য যা যা লাগবে আমি কিন্তু সব জোগাড় করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো কুচি এগুলো কিন্তু আমি সব পেস্ট বানিয়ে নেব। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি কিন্তু ছিঁড়ে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। কুড়ে রাখা নারকেলগুলোর আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্ট করা নারকেলের মধ্যে কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছি, যাতে নারকেলের মধ্যে থাকা দুধটা ভালোভাবে বেরিয়ে যায়। নারকেল বাটার মধ্যে গরম জলটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ভালো করে হাত দিয়ে চেপে দুধটা বের করে নিতে হবে। আর প্রথমে তো আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সব চিংড়ি মাছগুলো আমি একে একে হালকা করে ভেজে নেব। তোমরা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্রথমে তো কড়ার মধ্যে তেল গরম করে নিয়ে ফোড়নের সব উপকরণগুলো আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিয়েছি। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, নুন ও চিনি দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। কি আর বলবো তোমাদের, রান্নাটা করার সময় কিন্তু কারেন্ট অফ হয়ে গেছিলো, কড়ার মধ্যে কোনো আলো পড়ছিল না, সেই জন্য কিন্তু আমি এমার্জেন্সি লাইট জ্বেলে পুরো রান্নাটাই করেছি। কতটা কষ্ট করে ভিডিও বানাই বলো তো, শুধুমাত্র তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব বলে। তারপরে তো মশলা কষানোর সময় চেরা কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে কিন্তু আমি পুরো মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপর একটুখানি জল দিয়ে আরও ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। পয়লা বৈশাখের দিন তোমরা কতটা মজা করে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে বলো, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। চিংড়ি মাছগুলো কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। কালারটা দেখো কতটা সুন্দর এসছে, আর গন্ধে পুরো না ঘরটা মোমো করছে একদম। চিংড়ি মাছের মধ্যে দুধটা ফুটে গেলে আমি কিন্তু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, যাতে চিংড়ি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পয়লা বৈশাখের দিন ছোটোবেলায় কত স্মৃতি জড়িয়ে আছে। সন্ধেবেলা নতুন জামা কাপড় পরে মা বাবার সাথে বেরিয়ে পড়তাম হালখাতা করার জন্য। চিংড়ি মাছ তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নুন আর চিনি কিন্তু আমার একটু কম লেগেছিল, সেই জন্য আমি আবার দিয়ে দিয়েছি। গুঁড়ো গরম মশলা দিয়ে এবার আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তার সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নতুন বছর তোমাদের সবাইকার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে নিয়ে। আজকের মতো টাটা। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা চাইলে ফলো করতে পারো।